ওয়েট করেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চিত্রণ ইন্টেরিয়র পক্ষ থেকে। আমি শাহরিয়ার হোসেন। আমরা রিসেন্টলি চলে এসেছি আমাদের একটি হ্যান্ডওভার প্রজেক্টের লাইভে, এবং আমাদের এই প্রজেক্টের অবস্থিত হচ্ছে উত্তরায়। এই প্রজেক্টের সাইজ হচ্ছে 2400 স্কোয়ার ফিট। এই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টেরিয়র থেকে ফার্নিচার পর্যন্ত করেছে চিত্রণ ইন্টেরিয়র। তো চলুন আজকে প্রত্যেকটা আইটেম ধরে ধরে আমরা ডিটেল জানবো, প্রজেক্টে কিভাবে কাজ করেছি, কতটুকু করেছি, কতদিনের মধ্যে শেষ করতে পেরেছি এবং কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করেছি। আমরা একটু বলে রাখি, আমরা অলওয়েজ প্রিমিয়াম ক্যাটাগরি ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি। তারপর এই জায়গায় আমরা কিছু অ্যাজ ইউজুয়ালের থেকে বের হয়ে এসে আমরা অন্য ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করেছি। সো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। পুরো লাইভটা জুড়ে থাকবেন, খুব ভালো কিছু দেখবেন ইনশাআল্লাহ। সো শাহরিয়ার, আপনি শুরু করেন। জি, আমরা প্রথমেই লিভিং এরিয়াতে আছি। এই লিভিং এরিয়াতে আমরা রেখেছি হচ্ছে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং একটি হচ্ছে টিভি ক্যাবিনেট। বরাবরের মতো আমরা এই ইট কাঠের যে বিল্ডিং গুলোতে থাকি সেখানে একটু গ্রিন জোন রাখার একটা চেষ্টা করি। সেই ক্ষেত্রে এখানে আপনি দেখতে পারবেন একটি গ্লাসের হচ্ছে পার্টিশন করা, যেখানে আমরা গ্রিন জোন রেখেছি এবং এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল, বাট একটা গ্রিন ভাইব রাখার জন্য সম্পূর্ণ একটি টিভি ক্যাবিনেটের পাশে স্পেস রেখেছি। এই ক্যাবিনেটের পিছনে বা আমাদের ওয়াল প্যানেলিং দেখতে পাচ্ছেন, এখানে কিছু ম্যাটেরিয়ালস আমরা নতুন এখানে ইনস্টল করেছি, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে চারকোল প্যানেলিং। এগুলো হচ্ছে টেক্সচার হচ্ছে আপনার হলো সলিড উড টেক্সচারের মধ্যে এবং হচ্ছে ব্রিক টেক্সচারের মধ্যে। নিচে আমাদের লো হাইট ক্যাবিনেট আছে এবং এই পাশটিতে আমরা নর্মালি শোপিস কর্নার হিসেবে রেখেছি, যেখানে আপনি আপনার পছন্দের শোপিস গুলো রাখতে পারবেন। এবং এল শেপে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক এইটার পেছনে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটি লুক্রেটিভ একটি ওয়াল প্যানেলিং আছে ডেকোরেটিভ, যেখানে আপনি পিছনে লাইটিং করা আছে এবং একটি ক্রিম কালারের মধ্যে কাজ করা। এবং এই বাসায় একটু সিলিংটা আমরা একটু ভিন্ন ভাবে করেছি। অ্যাজ ইউজুয়াল যে সিলিং ছিল বর্ডার সিলিং, তারপর হচ্ছে একটা ড্রপ সিলিং, এগুলো থেকে বের হয়ে আসছে। আমরা একটু অন্যভাবে সিলিং গুলো করার চেষ্টা করছি। চারদিকে বর্ডার না রেখে আমরা একটা যে বিম গুলো ছিল এই বিম গুলোকে সম্পূর্ণ ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এখানে পেলমেট আমরা এক্সট্রা ভাবে আলাদাভাবে কোনো পেলমেট ইনস্টল করিনি। তো পেলমেট না করে আমরা সিলিংটাকে এমন ভাবে করেছি যে আমরা যে পর্দার যে কার্টেনটা সম্পূর্ণ হাইড হয়ে গেছে। তো আমরা আরো দেখবো এখানে ম্যাগনেটিক ট্র্যাক লাইট ব্যবহার করেছে, কিছু সিলিন্ডার লাইট ব্যবহার করেছে। এখানে এখনো ফ্যান ইনস্টল হয়নি, এটা পর্যায়ক্রমে হয়ে যাবে ঠিক ওটার আগে। এবং ঠিক এই ডাইনিং থেকে ড্রয়িং থেকে ডাইনিং এ যাওয়ার জন্য আমরা যদি বলি, আমাদের এটা হচ্ছে আমাদের এন্ট্রি, বাসার এন্ট্রিটা ঠিক এই জায়গাটা। আমরা ঢোকার পরে আমাদের লিভিং, তারপর ওই দিকে একটা গেস্ট রুম আছে এবং এই দিকটা সম্পূর্ণ আমাদের প্রাইভেট জোন, মানে হচ্ছে ডাইনিং, 3টা মাস্টার বেডরুম, কিচেন, সম্পূর্ণ দিকটা এদিকে। ঠিক এই জায়গাটাকে আমরা পুরো ক্লোজ করেছি। যদি আমার কোনো বাইরের গেস্ট আছে যাকে আমরা ভিতরে নিব না, সেখানে একটা প্রাইভেসি ক্রিয়েট করার জন্য আমরা একটা টেলিস্কোপিক ডোর করেছি। এবং আমরা যখন বাসায় গেট টুগেদার করব, সবাই মিলে যখন থাকবো, তখন আমরা চাইলে এই জায়গাটাকে পুরোটাকে খুলে দিতে পারি। এটা একটা টেলিস্কোপিক ডোর এবং টেলিস্কোপিক প্লাস হচ্ছে ফোল্ডিং ডোর। আমি যদি দেখাই, সম্পূর্ণটা একদম ভাঁজ হয়ে যাবে। আচ্ছা, এটা লক করা আছে এখানে। হ্যাঁ, এটা লক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, লক করা আছে। তো এইটা হচ্ছে একটা ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। হিউজ একটা জায়গা, পুরো একটা বাসাটাকে আমরা 2400 স্কোয়ার ফিট যে বাসাটার একটা হিউজ ডাইনিং এবং ড্রয়িং। এখন যদি আমরা দেখাই, আপনি একটু পিছনে চলে গেলে বুঝতে পারবেন আরো যে কত বড় একটা জায়গা। আমরা এতক্ষণ ক্লোজ যে জায়গাটা থেকে বের হয়ে এসে আরো বড় একটা জায়গায় স্পেসে চলে আসলাম। আর আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের এই 3Dটা কেমন ছিল, আমি কেন শেয়ার করছি, কারণ অনেকের প্রশ্ন থাকে যে আমাদের 3Dর সাথে বাস্তব কি মিলবে। আমরা যদি দেখাই, এটা হচ্ছে আমাদের যেই 3Dটা দেখাই, আমাদের এটা টোটালি আমাদের একটা 3D ছিল। 3D থেকে আমরা বাস্তবে কতটুকু আসতে পেরেছি এটা দেখান। হ্যাঁ, একদম টোটালি সেম টু সেম, একদম কপি পেস্ট করা হয়েছে এখানে।
কারণ এখানে আমাদেরকে সম্মানিত ক্লায়েন্ট খুবই স্বাধীনতা দিয়েছেন যে আমরা যেভাবে ডিজাইন করেছি, কালার প্যালেট যেভাবে রেখেছি, সবকিছু ঠিক সেম ভাবে রাখার জন্য উনি স্বাধীনতা দিয়েছেন। এবং দিন শেষে আমরা কি পেয়েছি, একটা খুব সুন্দর একটা আউটপুট পেয়েছি, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ডাইনিং স্পেসটাতে আমাদের কিছু একটা প্যাসেজ এরিয়া থাকবে যেখান দিয়ে আমরা বেডরুম গুলোতে যাব, এবং এই দিকটাতে হচ্ছে আমাদের কিচেন। আমরা যদি ডাইনিং স্পেস থেকে ডাইনিং এর একটা ওয়ালকে দেখি, এই ওয়ালটা হচ্ছে আমাদের একটা, আমরা যদি বলি এই ওয়ালটা হচ্ছে আমাদের একটা ক্যানভাস ওয়ালের মতো খুব সুন্দর একটা ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকবার আপনাদেরকে 3D দেখাবো এবং বাস্তবটা দেখাবো। এটা হচ্ছে আমাদের 3D, এবং এইটা হচ্ছে ঠিক আপনাদের হচ্ছে আহ বাস্তবতা যেটা বলি আর কি। ফুয়াদ ভাই, জি যখন আমরা এই প্রজেক্টে চলে এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম কিছু কাজ করা ছিল আর একটি ইন্টেরিয়র ফার্মের সাথে, বাট এখানে আমরা কিছু টেকনিক্যাল ঝামেলার মধ্যে ছিলাম। আপনি কিন্তু কাইন্ডলি আমাকে মনে আছে এই কিচেনের ব্যাপারে হ্যাঁ 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 একটু কিচেনের ব্যাপারে শেয়ার করবেন, বলছি ব্যাপারটা। শেয়ার করবেন ঠিক কিচেনটা। ওই যে ক্যানভাস ওয়ালটার অপোজিটে আমাদের ডাইনিং ওভেন এবং কিচেনের যে স্পেসটা চলে গেল, এই জায়গাটাতে একটা খুবই একটা অবস্ট্রাগল ছিল। এই দেয়ালটা এত কাছে ছিল না, দেয়ালটা এত দূরে ছিল না, দেয়ালটা আরো কাছে ছিল। আমরা কিচেনটাকে প্রপার ইউটিলাইজের জন্য কিচেনের বারান্দাটা রাখিনি, কিচেনের বারান্দাটাকে না রেখে পুরোটাকে আমরা কিচেন বানিয়ে ফেলেছি এবং কিচেনটাকে যথেষ্ট বড় করেছি। আমরা কিচেনে যাব এবং কিচেন থেকে আমরা এইখানে একটা জায়গা বের করে নিয়েছি, যেটা হচ্ছে আমাদের একটা ডাইনিং ওয়াগন, প্লাস হচ্ছে আমাদের সুকে যদি বলি একটা ডেজার্ট রাখার জন্য জায়গা, একটা প্যানেলিং, এবং হচ্ছে এটা সুকেস ক্যাবিনেট যদি বলি। আমরা এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই, যদি এই দরজাটা অফ করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই পোর্শনটা কেমন ছিল, আমাদের ডিজাইনে আমরা কিভাবে চিন্তা করেছিলাম। এটা হচ্ছে আমাদের ডিজাইনটা এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা। আমরা এভাবে দেখাচ্ছি, তারপরও আমরা প্রতিটা বিফোর আফটারে কিছু পিকচার পাবেন। আমরা প্রতিটা প্রজেক্টের জন্য আমরা আলাদা আলাদা ভাবে ফোল্ডার করে আপনাদেরকে দেব। তো এই জায়গাটায় শাহরিয়ার অনেকটা প্রবলেম ছিল, যেটা আমরা সলভ করেছি। যে এই জিনিসটা ক্লায়েন্ট আমাদের জন্য খুবই চিন্তিত ছিল, যে এই জিনিসটা নিয়ে আসলে কি করবে, কিভাবে করবে, জিনিসটা খুব কনজেস্টেড হচ্ছিল। এবং পুরো ড্রয়িং এবং ডাইনিংটাতে একটা মানে খুব একটা ওরা প্রাইভেসিও চাচ্ছিল, আবার হচ্ছে এখানে আবার একটা ভালো স্পেসও চাচ্ছিল, যেমন গেট টুগেদারের সময় কোনো সমস্যা নেই। সো আমরা এই জিনিসটাকে খোলাও রেখেছি, আবার এই জিনিসটাকে বন্ধও করেছি, কোনো সমস্যা নেই। এবং এই যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক ডোরের মাধ্যমে, খুবই প্রিমিয়াম এবং হচ্ছে কাস্টমাইজ একটা প্রোডাক্ট। আমরা এখন কি কিচেনে যাব নাকি আমরা কিচেনটা একটু শেয়ার করি? আচ্ছা কিচেনটা একটু শেয়ার করি, যেহেতু আমাদের ক্লায়েন্টরা কিচেনটা চায়, কিচেন নিয়ে কথা বলি। আসেন কিচেনে আসেন। আমরা সবসময় চাই একটা কিচেনের মধ্যে সবকিছু যাতে অ্যারেঞ্জমেন্ট করা যায়, সেক্ষেত্রে কিচেনটা অবশ্য বড় হতে হয়। সেই ক্ষেত্রে এই কিচেনটা যথেষ্ট পরিমাণ স্পেস ছিল। এই কিচেনটাতে আমরা সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, একবারে রান্না থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে আপনার ফ্রায়ার, সবকিছু আমরা অ্যাকোমোডেশন এখানে করেছি। এখানে একটি আমরা হচ্ছে ইও রেখেছি, ডিশ ওয়াশার এবং হচ্ছে আমাদের পিউরিফায়ার। সো প্রথম দিকে একটু আমি শেয়ার করি। এখানে আমরা একটা ভালো ব্র্যান্ডের হচ্ছে একটা কিচেন হুড ইউজ করেছি এবং কিচেন বার্নার একই ব্র্যান্ডের সাথে রেগুলার ইউজের জন্য আমরা হচ্ছে কাটলারি ট্রে ইউজ করেছি। এটা যথেষ্ট পরিমাণ বড় আছে, এই ট্রেতে আপনি যাবতীয় জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, বাস্কেটে অ্যারেঞ্জমেন্ট করা আছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা অর্গানাইজার খুবই স্মুথলি হচ্ছে ক্লোজ হয়। হ্যাঁ, এখানে আমরা খুব ভালো মানের হচ্ছে সব ক্লোজিং গুলো ইউজ করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেসিক ভাবে এই জিনিসটা সব কিচেনেই লাগে, একটি হাইড্রোলিক। এই হাইড্রোলিকটা ইজিলি স্মুথ আপনি ফাংশন করতে পারবেন এবং আপনি সকল কিছু রাখতে আমি পারবেন। একটু এখানে ইন্টারাপ্ট করতে চাই। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো অনেক ধরনের এক্সপ্রেস ইউজ করি, তো এই এক্সপ্রেস গুলো লংজিভিটি বা এক্সপ্রেস গুলো কতটা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন ক্লায়েন্ট, এই ব্যাপারটা একটু আমাকে বলবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সবসময় ভালো ব্র্যান্ড চেষ্টা করি। মার্কেটে অনেক ধরনের হচ্ছে অর্গানাইজার পাওয়া যায়, কিন্তু আমরা সবসময় কিছু সিলেক্টিভ ব্র্যান্ড নিয়ে কাজ করি। আমরা অপশন ক্লায়েন্টকে দেই যে এই ব্র্যান্ডের কাজগুলো যদি আপনি কাজ করেন, যদি স্মুথ ফাংশন হয় এবং এখানে জং পড়ার যে বিষয়গুলো থাকে না। একটা প্রোডাক্ট যখন আমরা রেডি করি, সেই প্রোডাক্টের যে বেসিক ম্যাটেরিয়ালস গুলো থাকে এগুলো কমন সবাই জানে যে কোন ব্র্যান্ডের বোর্ড বা কোন ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস, বাট অর্গানাইজার গুলো সবচেয়ে বেশি স্মুথ হতে হয়, ফাংশনাল হতে হয়, তখন আপনি জিনিসটা খুব ইজিলি হচ্ছে ইউজ করতে পারবেন। আর সেই ক্ষেত্রে আমরা এখানে যেমন হচ্ছে গ্লাস পাল্লার সাথে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম করেছি, এটা লাক্সারিয়াস মেটালিক পাল্লা, যেটা লাক্সারিয়াস যেমন লুক দিচ্ছে তেমন ফাংশনাল।
ঠিক এই পাশে আমরা আমি granite দেখতে top পাচ্ছি যে দিয়েছি। এই কিচেনটাতে যথেষ্ট ফাংশনাল ভাবে ট্রাই করা হয়েছে, যে এখানে ড্রয়ার থেকে শুরু করে সফট ক্লোজিং এর যে এক্সট্রা ড্রয়ার, বড় বড় ড্রয়ার, যে জিনিসগুলো আসলে বেসিক্যালি কিচেনে লাগে, যেন বড় বড় জিনিস রাখা যায়, Even আপনি দেখবেন হ্যাঁ, ভাইয়া ফিনিশিং গুলো আপনি ফিনিশিং গুলো কোথাও যথেষ্ট আপনি কোথাও ভালো, এবং কালার ব্যথা পাবেন না। কম্বিনেশন ঠিক ডিজাইনের পক্ষ থেকে এটা ছিল, এবং ক্লায়েন্টও ঠিক এটা অ্যাকসেপ্ট করছে। একটা ডিশও আসারও এখানে আছে, এবং এই দিকটাতে যদি আমি দেখি পিউরিফায়ার, আবার একদম গিজার, সবকিছু একটা কিচেনের মধ্যে যা যা প্রয়োজন, এবং একটা মাল্টি ফাংশনাল, যদি বলি যে এটাকে কি বলে আমরা, সুইচের মাল্টি ফাংশনাল একটা সিঙ্ক প্লাস হচ্ছে ট্যাপ, যেটা বলি না কেন আমরা, সম্পূর্ণ একটা প্রপার ইয়ে অনুযায়ী করা হয়েছে, এবং খুবই ফাংশনাল ভাবে কিচেনটা করা হয়েছে। এবং এখানে একটা ডাস্টবিনও রাখা হয়েছে, যা যা প্রয়োজন আর কি, একদম সফট ক্লোজিং, যাদের খুব ফাস্ট যাবে না, খুব স্লোলি গিয়ে ক্লোজ হয়ে যাবে, এবং কিছু স্টোরেজ আছে। এবং এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা 12 লেয়ার, 1 2 3 4 5 6 8 লেয়ার, 12 লেয়ার না, ঠিক 8 লেয়ার। এখানে ড্রাই ফ্রুটস টাইপের বা বোতলজাত খাবারগুলো যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা ইউজ করতে পারি। এটাও সফট ক্লোজিং। এবং এই কিচেনের মধ্যে একটা স্পেশাল পার্ট হচ্ছে, অনেক কিছু বিল্ট ইন ফ্রিজ আছে এইদিকে। হ্যাঁ, আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল এই বিল্ডিং ফ্রিজ গুলো খুব বেশি হয় না, বাট এখানে বিল্ডিং ফ্রিজ রাখা হয়েছে, এখানে বিল্ট ইন ওভেন রাখা হয়েছে। হ্যাঁ, এখানে যদি বিল্ডিং ফ্রিজটা দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছেন বিল্ডিং ফ্রিজ, দুইটা বিল্ডিং ফ্রিজ, ফ্রিজটা রানিং আছে, দুইটা বিল্ডিং ফ্রিজ দেওয়া হয়েছে। তো মোটামুটি পুরো কিচেনটাকে একটা সুন্দর একটা ভাইব দেওয়া আছে, এবং সিলিং করে জিনিসটাকে একটু লাইটিং করা হয়েছে যাতে জিনিসটা খুব সুন্দর লাগে। এবং এই দিক থেকে পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য কার্টেন রাখা হয়েছে, যেন আলো আসতে পারে, বা যদি সার্কুলেশনের যদি প্রয়োজন হয় কোনো এয়ার সার্কুলেশন। তো কিচেনটাকে আমরা প্রপার ভাবে, এটা একটা পুরো একটা বারান্দা ছিল, বারান্দাটাকে কিভাবে ভেঙে আমরা কিচেনের মধ্যে নিয়ে এসেছি, এবং কিচেনটাকে কতটা ফাংশনাল করা যায় এই কিচেনটা দেখলে আমরা দেখতে পারি। তো আপনি আরেকবার একটু ক্লোজলি দেখিয়ে দেন। স্টোরেজ, যে সিলিংটা, যে কর্নার সিলিংটা, তো এখন আমরা নেক্সট পার্ট গুলোতে যাব। এই এখানে একটা 8 সিটের টেবিল আছে, এই স্টিলের মার্বেল ফিনিশ একটা টেবিল আছে। এই ফার্নিচার নিয়ে যদি শাড়ির কিছু বলতেন আপনি। আচ্ছা, ফার্নিচার নিয়ে একটু যদি আমি শেয়ার করি, আমরা গতানুগতিক ভাবে যখনই হচ্ছে ইন্টেরিয়র গুলো আমরা শুরু করতাম, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কারণে আমরা ফার্নিচারে অলরেডি মুভ করেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা নিজেরাই এটা তত্ত্বাবধান করি, এবং এটা হচ্ছে আপনার QC maintain, কিউসি মেনটেন করে কমপ্লিট ভাবে হচ্ছে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করি। আমরা মার্কেটে প্রচুর ধরনের ফার্নিচার পেয়ে থাকি, যে ফার্নিচার গুলো আপনি দেখবেন খুব চাকচিক্যময় এবং খুব কম বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন, কিন্তু লংজিভিটির ক্ষেত্রে চিন্তা করতে গেলে দেখা যায় সেখানে যে ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয় সেই ক্ষেত্রে আমরা খুবই সিরিয়াস। সেই ক্ষেত্রে আমরা সবসময় যাতে এটা লং টাইম যায় আমরা নিজেরাই এটাকে মেনটেন করে এবং হচ্ছে এটাকে ক্লায়েন্টের হাতে প্রোভাইড করি। এইখানে অ্যাস বিল 3D, ভাইয়া যদি 3Dটা শেয়ার করতেন। ম্যাডাম এই প্রজেক্টটাতে একদম কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত এবং ফার্নিচার থেকে আপনার হচ্ছে ইন্টেরিয়র পর্যন্ত সকল জিনিসই ম্যাডাম হচ্ছে অ্যাস বিল 3D নিয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে 3D গুলো প্রোভাইড করেছি সেম টু সেম ফার্নিচার রাখার চেষ্টা করেছি। যেহেতু ক্লায়েন্ট এখনো বাসায় উঠেনি, বাট আমরা জন্য এখনো ম্যাডামের জন্য এটা ওপেন রাখিনি। একটু যদি দেখবেন যে কাঠগুলো আমরা ইউজ করেছি, এখানে অনেক সময় অনেক ধরনের কাঠ ইউজ করে বা টেক্সচার দেয়, বাট আমরা অরিজিনাল সেগুন কাঠের হচ্ছে বসে আপনার দেখি। সোফাগুলো আপনি বসে দেখতে পারেন। এটা যথেষ্ট কমফোর্টেবল। কমফোর্ট প্লাস ফিনিশিং এবং টেক্সচার সবগুলোতে আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চ চেষ্টা রেখেছি এটাকে করার জন্য। এবং গ্রানাইটের ফিনিশিং থেকে শুরু করে আমি যদি নিচের টপ গুলো দেখাই, যেভাবে আমরা এই কাজের গুলো রেখেছি, ফাইবার গুলো আপনি দেখতে পাবেন অরিজিনাল সেগুন হচ্ছে এখানে দেওয়া আছে। আর এখানে যদি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখি, একটু সব ফার্নিচার বেড থেকে শুরু করে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং ফার্নিচার দেখতে পাবেন, সকলেই চিত্রণ দ্বারা প্রোভাইডেড। এখানে আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কাউচ রেখেছি, এটা খুবই কমফোর্ট। এবং হচ্ছে এটার ভিতরে যে আমরা ম্যাটেরিয়ালস গুলো ইউজ করেছি, এখানে আমরা গর্জন কাঠের ফ্রেম এবং হচ্ছে যে সফটেক্স এর হচ্ছে আমরা ফোম ইউজ করেছি, এবং ফেব্রিক্স গুলো খুব উন্নত মানের ফেব্রিক্স গুলো আমরা এখানে প্রোভাইড করেছি। আচ্ছা, এখন একটা আমরা মাস্টার বেড দেখি শাড়ি। চলুন আমরা মাস্টার বেড একটু ঘুরে আসি। আমি বলে রাখি, এই মাস্টার বেডটা একটু অ্যাজ ইউজুয়াল মাস্টার বেড না, একটু ডার্ক এর মধ্যে মাস্টার বেড। তারপর ডার্ক কালার হওয়ার পরেও যে কতটা সুন্দর লাগতে পারে আমরা দেখাই। ওয়াও, এই হলো একটা মাস্টার বেডরুম বাসার। রুমটি প্রায় 16 ফিট বাই 16 ফিটের মতো বড় হবে। এখানে
কি কি আছে আপনারা দেখেন। আমি যদি বলি এই সাইডটাতে জানালা আছে, তারপর আমরা দুই সাইডটাকে কাজে লাগিয়ে একটা বেডেড প্যানেলের একটা ফিল দিয়েছি। খুব বেশি উঁচু বেড হেড ইউজ করিনি আমরা, যেহেতু আমাদের এখানে এয়ার সার্কুলেশন অথবা আপনার আলো যদি সকালের রোদ টোদ যদি ইউজ করতে চান বা রোদ টোদ যদি ফিল দিতে চান, তাহলে এটা খুলে দিলে চলে আসবে। এবং এই দিকটাতে সম্পূর্ণ একটা প্যানেল করা আছে ডার্ক কালারের, কাউন্টেকের মধ্যে রেড ওকের মধ্যে ডার্কের একটা ফিনিশিং দেওয়া হয়েছে। এবং এই দিকটাতে সম্পূর্ণ বারান্দা আর কি, বারান্দাতে একটা আপনি দেখতে পাচ্ছেন পর্দার কালারটা একদম সেম টু সেম। ওদিকে গেলে ভালো হবে আর কি। এখানে ফরদ ভাই আমি একটু ফার্নিচার বলো। নিয়ে শেয়ার করি। এখানে দুটো বেড সাইড টেবিল দেখতে পাচ্ছেন, এখানে গ্রানাইটের হচ্ছে আপনার টপ দেওয়া আছে এবং অ্যাসবিল 3D তে যেটা আছে আপনি 3D তে একটু শেয়ার করতে পারেন। এই বেডে আমরা যে ম্যাট্রেস এবং আপনার হচ্ছে যে টপারটা ইউজ করেছি, আমরা ম্যাট্রেস কিন্তু সম্পূর্ণ অর্থোপেডিক ম্যাট্রেস দেই। মার্কেটে আপনি 8,000 টাকা থেকে শুরু করে অনেক ধরনের ম্যাট্রেস পাবেন, বাট আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্ট যাতে কমফোর্ট ফিল করে, সেই ক্ষেত্রে মাথায় রেখে আমরা এখানে ম্যাট্রেস গুলো হচ্ছে সফটেক্স এবং হচ্ছে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস ইউজ করেছি। এবং হচ্ছে ফেব্রিক্স যেটা বললাম অ্যাজ ইউজুয়াল আমরা চেষ্টা করছি সর্বোচ্চ মানের ভালো মানের দেওয়ার জন্য। এবং এদের যে ক্লোজিং গুলো প্রত্যেকটা অর্গানাইজার খুবই সফট ক্লোজ হয়। এবং আরেকটা জিনিস আমি শেয়ার করি, আসেন দেখেন এই রুমের সম্পূর্ণ হচ্ছে ক্যাবিনেট ইউনিটটা। ভাই আপনি যদি এটা ডিটেইলস বলতেন। এই জায়গার যে ক্যাবিনেট করা করা হয়েছে, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনাদের মেটালিক গ্লাস পাল্লা, যেটা আমরা বলি মেটালিক পাল্লা। এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ভিতরে প্রোফাইল দেওয়া, এবং এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এবং টিন্টেড গ্লাস, যেটা বলি আর কি ব্ল্যাক টিন্টেড গ্লাস। তো এগুলোর হচ্ছে একটু লাক্সারি ফিল দেওয়ার জন্য আমরা সিন মানে যেটা বলি আর কি দেখা যায় সবকিছু, সেটা ভিতরটাতে আমাদের এইচপিএল এর একটা ফিনিশিং দেওয়া আছে, লাইনার ফিনিশিং দেওয়া আছে। এবং বাইরে আমরা দেখতে পাচ্ছেন আপনার মেটালিক গ্লাস পাল্লা দেওয়া আছে। এবং এই দিকটাতে একটা মিরর দেওয়া আছে, ফুল মিরর দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনি দেখতে পারেন যে ফুল বডিটা দেখতে পারবেন আপনি যখন বাসা থেকে বের হয়ে যাবেন। এবং এই দিকটাতে ঠিক এই পাশে আপনি কর্নারে গেলে সুবিধা হবে, একটা হিউজ একটা ভ্যানিটি করা হয়েছে, যেটা হচ্ছে একটা ডার্ক কালারের মধ্যে। বললাম তো এই রুমটা ডার্ক হলেও যথেষ্ট সুন্দর লাগছে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টও খুব পছন্দ করেছেন। এবং পিছনটাতে একটা পিউ স্টোন, যেটা হচ্ছে আমরা বলেছি এই পিউ স্টোনটা আমাদের বাসার 3-4 জায়গায় ইউজ করা হয়েছে, ঠিক ওই জিনিসটাকে কানেক্ট করার জন্য আমরা এই জায়গাও পিউ স্টোন ব্যবহার করেছি। এবং একটা ওভাল শেপ, ওভাল সার্কেল একটা মিরর ব্যবহার করা হয়েছে। এবং এই দিকটাতে আরেকটা টিভি ক্যাবিনেট, টিভিটা এখনো আসেনি, এখানে একটা 43 ইঞ্চি অথবা 50 ইঞ্চি টিভি আসবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক সিএনসি করে একটা খুব পুরো বাসাতে ব্ল্যাক ফিনিশিং রাখা হয়েছে। এদিকে ড্রয়ার, এদিকে কিছু সেলফ করা হয়েছে, ওপেন সেলফ, এখানে শোপিস টোপিস রাখতে পারবেন। তো এই হলো মোটামুটি একটা এবং সিলিং এর ব্যাপারটা বলি খুব লাস্ট বাট নট দ্য লিস্ট। সিলিংটা আমাদের যে সিলিং গুলো ব্যবহার করেছে প্রত্যেকটাতে আমরা স্কিম কোড ব্যবহার করেছি। নর্মালি সিলিং এ যেটা হয় প্লাস্টিক পেইন্ট হয়, লাক্সারি সিল্ক পেইন্ট হয়, ইজি ক্লিন হয়, কিন্তু আমরা এগুলো থেকে বের হয়ে এসে সিলিং গুলোতে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমাদের স্কিম কোড, একটা অ্যাশ এবং একটা বেজ কালারের মধ্যে স্কিম কোড, এবং পুরো বাসার সিলিং এর একটা কালার হোয়াইট এবং স্কিম কোডের মধ্যে করা হয়েছে। কারণ হচ্ছে স্কিম কোডটা ময়লা ধরে না, স্কিম কোডটা খুবই স্মুথ লাগে, এবং আপনি হাত যখন যদি কোনো ময়লাও পরে জিনিসটা ময়লাটা ধরবে না, ইজি টু ক্লিন হয়ে যাবে একদম। এবং জিনিসটার ফিনিশিং গুলো খুব ভালো আসছে। আমি আগে বলেছিলাম অ্যাজ ইউজুয়াল সিলিং থেকে আমরা বের হয়ে এসেছি, আমরা উপরে যেটা করেছি আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লাইট দিয়ে দিয়েছি। হ্যাঁ, কোনো এখানে লাইট কোনো চোখে লাগবে না। অনেক সময় হয় রুমের মধ্যে লাইট দিলে খুব চোখে লাগে, খুব চোখে ইয়া করে, কিন্তু এই জায়গায় আমরা যেটা হবে লাইট কোনো চোখে অ্যাটাক করবে না, আপনার খুব সুদিং লাগবে। আমি যদি একটা লাইট বন্ধ, প্রোফাইল লাইটটা বন্ধ দিই এই ফিল আসে। আবার যদি কোনো এই যে ওয়ার্ম লাইটটা অফ করে রাখতে পারি বা সবকিছু বন্ধ করে শুধু ওয়ার্ম লাইটটা দিয়ে রাখতে পারি, রুমটা এরকম ফিল আসবে, খুবই একটা কজি একটা ভাইব আসবে রুমের মধ্যে। সো এটা হচ্ছে আমাদের এই বাসার মাস্টার বেডরুম। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গার কোনো আলোর কোনো স্বল্পতা নেই, পর্যাপ্ত আলো এখানে আছে। এবং ওয়াশরুম গুলো যথেষ্ট লাক্সারি ভাবে করা হয়েছে। এটা ওয়াশরুমটা এক ঝলক দেখা দিতে পারেন। ঠিক আছে, তাহলে শাহরিয়ার আমরা ডটাস বেটে যাই। এটা হচ্ছে এই বাসার এটা হচ্ছে ফ্যামিলি লিভিং থেকে আমরা ওই দিক থেকে চলে আসছি, এদিকে একটা ডটাস আমি বেড। একটু বলি ফদ ভাই, এখানটাতে আমাদের হচ্ছে এদিকে হ্যাঁ
এই ও, যে আপনি বলে এই রাখি, জিনিসটা এই যে দেখতে কার্টেন গুলো আমাদের চিত্রনের পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছে ক্লায়েন্টের ম্যাডাম পছন্দ অনুযায়ী। এক ছাদের A নিচে to সব Z পেয়েছে। আমাদের কাছে যা যা আছে বাসার সবকিছু পেয়েছেন এখানে। সো এইটা নিয়ে আমাদের ক্লায়েন্ট খুব বলেছেন যে এটা তার খুব হ্যাসেল ফ্রি হয়েছে, যে আমাদের কাছে সবকিছু পেয়েছে। এই জিনিসটার ব্যাপারে বলতে চাচ্ছেন কিছু আচ্ছা, একটা? এই বারান্দাটা কিন্তু আমরা একটু এক্সটেন্ড করেছিলাম। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমরা বারান্দাতে যদি একটু শেয়ার করি, এই রুমগুলো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সবসময় আমরা বলি যে কখন আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইন্টেরিয়র করার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা রাখি যে ব্রিক ওয়াল বা ছাদ ঢালাইয়ের পর থেকে যোগাযোগ করলে এই সমস্যাগুলো হয় না। এখানে যেমন আমরা সমস্যার সমাধান করেছি, খুব কষ্ট হয়েছে বাট করতে হয়েছে আর কি। এইখানে যে বারান্দা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এত দূর ছিল না, যেহেতু আমাদের এক্সটেনশন করার স্পেস ছিল দেখে আমরা বারান্দাটাকে বাড়িয়েছি। প্লাস আমরা ওই যেটা বললো কিচেনের ক্ষেত্রে যে আমরা শেয়ার করলাম, কিচেনটা তো আমরা সেই স্পেসটা করাতে এখন যে স্পেস দেখতে পাচ্ছেন এই স্পেস কিন্তু প্রথমে ছিল না। যখন এই বাসার একটা ঘটনা আছে, যখন ক্লায়েন্ট যেহেতু উনি দেশের বাইরে থাকেন, কাজ করার ক্ষেত্রে উনি আরেকটা টিমের সাথে কাজ করেছিল, তখন এই কাজের সময়, অবস্থান, এই সব মিলে এবং ডিজাইনের যে আউটপুট সবকিছু নিয়ে ক্লায়েন্ট যখন দ্বিধাগ্রস্ত ছিল, তখনই হচ্ছে চিত্রনের ঘাড়ে এই দায়িত্ব আসে। তখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই জিনিসগুলোকে ক্লিয়ার করে এখন যে আপনি 3D তে যা দেখতে পাচ্ছেন অ্যাজ বিল্ড, আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন। এখন আমরা কথা বলবো এই বাসার মাস্টার বেডের আরেকটা সেকেন্ড হচ্ছে ডটার্স বেডরুম নিয়ে, যে বেডরুমটিতে আমরা কয়েকটি কম্বিনেশন করে কাজটা করেছি। আসলে দেখি কি কি আছে রুমটিতে। এখানে শাহরিয়ার একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করি শাহরিয়ার, আমি একটু, অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন, তো আমরা কমেন্টের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। অনেকে আমাদের প্রশংসা করছেন এবং কাজ করাতে চান বলছেন। আমরা অবশ্যই আমাদের এক্সিকিউটিভ আপনাদের নক করবে, আপনারা যে মেসেজের রিপ্লাই দেওয়া হবে, আমাদের লাইভ শেষে আমাদের এগুলো নিয়ে কথা বলা হবে। আপনি শুরু করতে পারেন। এই রুমটার ক্ষেত্রে আপনি একটু দেখবেন আমরা একটু ভিক্টোরিয়ান ডিজাইনের টাচ রেখেছি, ফার্নিচার থেকে শুরু করে প্যানেলিং গুলো, সিলিং গুলো, গতানুগতিক সিলিং থেকে আমরা বেরিয়ে এসেছি। ভাই কিছুক্ষণ আগেই বললো আমরা এখানে যে ফার্নিচার গুলো এবং এই একটু 3D টা একটু আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমরা 3D টা একটু দেখাই। এই রুমের 3D টা ছিল এরকম। তো অ্যাজ বিল্ড 3D তে কালার প্যালেট থেকে শুরু করে আপনার ফার্নিচার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে আমরা এখন একটু রিয়েলিটি একটু দেখাই, একটু শেয়ার করবেন। এবং এই পিছনের যে আমরা দেখতে পাচ্ছেন মোল্ডিং বিট করা আছে, এই মোল্ডিং বিট গুলো আমরা হচ্ছে একটু ভিক্টোরিয়ান টাচ এবং সিলিংটা তো সেম রেখেছি এখানে। আর ফার্নিচার গুলো অ্যাজ ইউজুয়াল নরমালি যেটা বললাম যে আমরা ওই ফার্নিচার মধ্যে কাস্টমাইজ ফার্নিচার করেছি, একটু চিত্রণী পেয়ে যাবেন শুধু ইন্টেরিয়র করালে। তো এইখানে আপনি যে ফার্নিচার পাবেন এই ফার্নিচার গুলো খুবই কমফোর্ট, এবং আপনি দেখতে পাচ্ছেন বেড সেট টেবিল গুলো আমরা রেখেছি ভিক্টোরিয়ান ডিজাইনের মধ্যে। এবং এই পাশে ওনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা একটা ড্রেসিং ইউনিট করেছি। ড্রেসিং ইউনিটের পাশে এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে আমরা তার নর্মাল যে এক্সেসরিজ গুলো রাখার জন্য স্পেস রেখেছি, ড্রয়ার গুলো করা আছে এখানে। লক থেকে শুরু করে চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা প্রিমিয়াম জিনিসগুলো ব্যবহার করেছি। এবং এই যে কাউচগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে সে তার ড্রেসিং ইউনিটের প্রয়োজনগুলো পূরণ করতে পারবে। ছোট করে একটি উইন্ডো সেটিং আমি যদি একটু দেখাই, ন্যাচারালের সাথে টাচ রাখার জন্য আমরা সবসময় হচ্ছে চেষ্টা করি যে যদি স্পেস থাকে কিভাবে ন্যাচারালের সাথে টাচ করা যায়। তো এখানে আমরা হচ্ছে একটি ভার্টিক্যালের একটা রেখেছি, এবং এই যে এখানে একটা উইন্ডো সিটিং, এখানে বসে গেস্ট আসলে বা কেউ আসলে এনজয় করতে পারবে, কথা বলতে পারবে, উইন্ডোটা এনজয় করতে পারবে। এবং এই পাশেও স্টোরেজের জন্য আমরা আরেকটা ফুল হাইট ক্যাবিনেট করেছি, একটু ওপেন শেলফ সহ। এখানে আমরা হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে আপনার হ্যান্ডেল রাখা আছে, এবং হচ্ছে লাইটিং দেওয়া আছে, উনি ওনার শোপিস কর্নারগুলো রাখতে পারবে। এবং প্রত্যেকটি ওয়াশরুমের সাথে একটু ছোট করে যদি শেয়ার করি, একটি ছোট ওয়াশরুমের মধ্যে কিভাবে আপনি একটু ড্রাই জোন ওয়েট জোন আলাদা করতে পারবেন, কারণ কিছু জায়গায় আমাদের হচ্ছে প্রতিবন্ধকতা থাকে, চাইলেও আমরা অনেকগুলো চেঞ্জ করতে পারি না। সো তার মধ্যে কিভাবে আমরা সুন্দর করে, এখানে যেমন আমাদের নিচে ডাউন ওয়াশের ডাউন কেবিন গুলো ক্যাবিনেট করেছি, তারপর হচ্ছে এখানে মিরর লাগানো আছে, আমাদের লাইটিং মিরর দেওয়া আছে, এবং এখানে আমরা স্লাইডিং করে আমরা শাওয়ার জোনটাকে আলাদা করেছি, যেহেতু একজন মেয়ে থাকবে, চাইল্ড বেড হিসেবে আমরা এটা কাউন্ট করতে পারি। সো এই ছিল আমাদের এই রুমের একটি আউটপুট। এবং আমরা এখন কথা বলবো এই বাসার আরো একটি ডটার্স বেড নিয়ে। ওই ডটার্স বেডও আপনি দেখতে পাবেন যে সেম টু সেম কালার প্যালেট রাখা, যেহেতু ডিজাইনটা ম্যাডামের পছন্দ হয়েছে, তো বাচ্চারা দুজনেই সেম রাখার চেষ্টা করেছে। এখানেই মোটামুটি কালার সব সেম, জাস্ট একটু পার্থক্য, ওখানে হচ্ছে একটা ক্যাবিনেট কম, এখানে একটা ক্যাবিনেট বেশি। সো এই দিকটাতে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে ক্যাবিনেট দেওয়া আছে, এবং কোয়েনের উপর বিট লাগানো আছে, যেটা হচ্ছে খুবই একটা ভিক্টোরিয়ান ফিল আসতেছে। এবং এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন একটা ভিক্টোরিয়ান খাট, যেটা বলি বেড সাইড টেবিল সহ। এবং সিলিং গুলো দেখেন আপনি, এই রুমের সিলিংটা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন। এই রুমের সিলিংটাতে
আরো লাক্সারিয়াস একটা ফিল আসতেছে, যেটা হচ্ছে স্কিম কোডের উপর সিলিং করলে কেমন লাগে। এবং এই কার্টেন স্টান গুলো বা এই আমরা পেলমেট গুলো, আসলে এখানে যে এক্সট্রা কোনো পেলমেট আছে এটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে বিমের পিছনে আপনার হচ্ছে কার্টেন রাখা হয়েছে। এই জায়গায় একটা ড্রেসিং ইউনিট, ড্রেসিং সিটিং সহ এবং ভিক্টোরিয়ান ইয়া সহ, এবং এই জায়গায় আমাদের যে পিছন সাইডটাতে আছে, পিছন সাইডটাতে ঠিক সেম ভাবে আরেকটা ক্যাবিনেট করা আছে, ঠিক ওই রুমের মতো মিরর একটা ক্যাবিনেট। এবং ওয়াশরুমটা যদি বলি, সেমই ওয়াশরুম, ওয়াশরুম আসলে দেখার কিছু নাই, সেম জিনিসে সেম একটা ওয়াশরুম মিরর হয়েছে। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের এই প্রজেক্টটার একটা ভিউ। আচ্ছা, এবং এখানে একটা জিনিস ছিল আমি একটু শেয়ার করবো, এটা মিসিং হয়ে গেছে। বলেন। আমাদের এই পাশে আমরা হচ্ছে ক্লায়েন্টের এখানে আপনার হতে পারে মনে হচ্ছে এটা প্যানেলিং করা, বাট এটা একটা হচ্ছে হিডেন ডোর। এন্ট্রির জন্য হচ্ছে আমরা এই পাশে একটি স্পেস রেখেছি, আপনি ইজিলি হচ্ছে এখান থেকে মুভ করতে পারবেন গেস্ট প্রাইভেসি মেনটেনের জন্য। তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারবো, এবং এটাকে এমন ভাবে সাজানো হয়েছে দেখলে মনে হবে এটা বেসিক্যালি আসলে এটা ইউজ করা হয়েছে একটা যদি বাসার নিজেদের লোকজন যদি আসে, এদিক দিয়ে চলে আসবে, ডাইনিং দিয়ে রুমে চলে যাবে, আমার ওই গেস্টের সামনে যেতে হবে না আর কি এই জিনিসটা। তো আমি চাইলে এই জিনিসটা বন্ধ করে দিতে পারি। এবং আপনি ওই কোনায় যান। এটা হচ্ছে আমাদের যে টেলিস্কোপিক ডোরটা, এই টেলিস্কোপিক ডোরটা দেখতে পাচ্ছেন। আমি যদি খুলে দেই, এতক্ষণ তো বন্ধ ছিল, আমি একটু খুলে দিতে চাচ্ছিলাম, আমাকে একটু হেল্প করবেন যদি। হ্যাঁ, হয়ে গেছে। তো এই যে এই পুরো জায়গাটা যদি আমি দেখেন, আমি ফ্যামিলি লিভিং থেকে দাঁড়িয়ে আছেন, একদম পুরো জায়গাটা একদম ফাঁকা, পুরো বাসার এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত এয়ার সার্কুলেশন প্লাস হচ্ছে আমার আলো যাওয়ার জন্য যে স্পেস লাগে, সম্পূর্ণ আমাদের প্রাইভেসি ফ্রি জায়গাটা একদম। এখানে কোনো কিছুই থাকবে না, এগুলো সম্পূর্ণ হচ্ছে হাইড হয়ে যাবে আমাদের বক্সের ভিতরে। এবং এই দিকটাতে একটা গেস্ট বেড আছে, জাস্ট ক্যাবিনেট, এবং হচ্ছে একটা বেসিক একটা ক্যাবিনেট, এবং হচ্ছে আমাদের একটা বেড আছে। আর এই দিকটাতে আমরা একটা ড্রেস কমন বেসিনটা রেখেছি আমরা। এখানে একটা সুইচের আমরা একটা সিঙ্ক এবং কল, ওটা কমন বেসিন রেখেছি। তো শাহরিয়ার, আপনি কিছু বলেন, শেষ করেন। আমি একটু এই ভাই একটু দেখাবো, আমি যে এই টিভি ক্যাবিনেটটা একটু যদি একটু দেখান। এই টিভি ক্যাবিনেটে একটা স্টোরি আমি শেয়ার করি। আমরা প্রথমত জয়েন করার পরে এখানে দেখতে পেয়েছিলাম যে ওনারা টিভির কোনো স্পেস এখানে রাখেনি। সো এখানে আমরা যখন আমাদের আর্কিটেক্ট টিম নিয়ে কাজ করি, আমরা এখানে লেআউটটা সাজাই, একটা দুটো অপশন ক্রিয়েট করি, করার পরে ক্লায়েন্টের কাছে এইখানে আইডিয়াটা খুব ভালো লাগে, এবং পুরো কনসেপ্টের মধ্যে যখন আমরা এই টিভি ক্যাবিনেটটা ইউজ করি, এখানে অনেকগুলো সাজেশন আমাদেরকে দেওয়া হয়। লাস্টে যে আমাদের হচ্ছে এই ক্যাবিনেটটা ম্যাডামের পছন্দ হয়। আমি একটু টিভি ক্যাবিনেটের 3Dটা দেখাতে যাচ্ছিলাম। বেসিক্যালি এই টিভি ক্যাবিনেটটা ছিল ঠিক অপোজিটে, যেই আমরা এসে লাইনগুলো পেয়েছিলাম ঠিক অপোজিটেই। কিন্তু পরে এই জিনিসটা আসলে ম্যাডামের সাথে আলোচনা করে আমরা জিনিসটাকে স্পেসটাকে খুব ইউটিলাইজ করার জন্য আমরা যেটা করেছি, এদিকে নাই আমি বলছি কোথায় আছে, এই যে আচ্ছা, এই যে এই পুরো এই ভিউটা, সমস্যা নেই, এই ভিউটাই পুরো দেখা দিলে হবে যদি। এই যে টিভি একটু ক্যামেরা ক্লোজ করবেন। এইটা ছিল হচ্ছে 3Dটা। 3D ক্ষেত্রে যে গ্রিন জোন থেকে শুরু করে পিছনের প্যালেডিং এবং হচ্ছে, আর অনেকে 3Dতে অনেক কিছু দেখায়, অনেক কিছু করা সম্ভব, বাট রিয়েলিটি এবং রিয়েলে কি আছে সেটা আপনি এখন দেখতে পারেন। 3Dটা একটু দেখান। এবং ঠিক সোফার ব্যাক প্যানেল ওয়ালটাতে আমি একটু শেয়ার করতে চাবো ভাইয়া, যদি আসলে একটা গ্যাপ দেখানো ছিল। হয়। এই গ্যাপটা একটা কবলা ছিল, এই কবলাটাকে আমরা যদি আবার 3Dর সাথে একটু শেয়ার করি, এই যে 3Dটা দেখতে পাচ্ছেন, আর এই 3Dর সাথে ফার্নিচার থেকে শুরু করে গ্রিন জোনে কিছু কাজ এখনো বাকি আছে, ফার্নিচার থেকে শুরু করে সিলিং থেকে শুরু, আপনারা এখন দেখতে পারেন রিয়েল বিষয়টা কি। এবং এইখানেও আমাদের এই ফার্নিচার এল শেপের সোফাগুলো আমাদের ডিজাইনাররা যখন হচ্ছে আমরা এই সাজেশন করি, এই টেবিলটা বানাতে গেলে যে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গ্রানাইটের টেবিল। এটা এই গ্রানাইটের টেবিলে আমরা হচ্ছে সম্পূর্ণ নকশা করে দেন হচ্ছে এই টেবিলটা আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এবং এই করার সময় আমাদের কিছু এক্সপিরিয়েন্স আমরা শেয়ার আমরা গ্যাদার করেছি। এবং এই ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ ফার্নিচার গুলোতে আমরা ভিতরে গর্জন কাঠের ফ্রেম এবং সফটেক্স এর ফোম এবং হচ্ছে যে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছেন, এটাকে পিছনে 18mm গর্জন প্লাইয়ের হচ্ছে ব্যাক সাপোর্ট দেওয়া আছে, এবং প্রিমিয়াম হচ্ছে আপনার ফেব্রিক্স গুলো আমরা এখানে ইনস্টল করেছি। সো আপনিও যদি আপনার বাসাকে
এইভাবে মনের মতো সাজিয়ে নিতে চান, থ্রিডির সাথে ব্যালেন্স করে, এবং হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ডিজাইন যদি পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারুন। এবং আমাদের এই বাসাটিতেও যদি আপনি ভিজিট করতে চান, অল্প কিছু সময় আছে, লাইভ ভিজিটও করতে পারবেন, দেখে প্র্যাকটিক্যালি আপনি আমাদের কাজগুলোকে অনুধাবন করতে পারবেন। আপনারা যদি আমাদের প্রজেক্ট ভিজিট করে আমাদের কোয়ালিটি এনশিওর করতে চান বা আমাদের কাজের ফিনিশিং দেখতে চান, খুব রিসেন্টলি যোগাযোগ করবেন। উত্তরার আশেপাশে যারা আছেন, আমাদের উত্তরা সহ সারা দেশে আরো 8-10 জায়গায় কাজ চলছে। আপনি আপনার লোকেশন বললে আমরা ওই অ্যাড্রেস দিয়ে দেবো, এবং আপনার অ্যাড্রেসে গিয়ে আমাদের কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং দেখতে পাবেন, যেখান থেকে আপনি আপনার সুন্দর বা স্বপ্নের বাসাটাকে সাজাতে আপনার ডিসিশন নেওয়ার জন্য খুবই সহযোগী হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং দোয়া রাখবেন আমাদের জন্য, যেন আমরা আপনাদের জন্য আরো ভালো ভালো প্রজেক্ট উপহার দিতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।